নিজ কন্যা সন্তান ধর্ষণের শিকার অসহায় বাবার সাথে নিজ ব্যবহারকারী সেই ডাক্তারকে বরখাস্ত করেছে সরকার। আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এই সরকার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন অসহায় বাবার সাথে যা করা হয়েছিল সত্যি অবাক করার মতো। আমি ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং আমি ধন্যবাদ জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমকে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক ভাইদেরকে, যারা অসহায় বাবার পক্ষে দাঁড়িয়েছে। একজন অসহায় বাবা একজন ডাক্তারের কাছে কি আশা করে? একটু ভালো ব্যবহার আশা করে, কিন্তু ওই ডাক্তার নামক ওই ডাকাত ওই মানুষটির সাথে, অসহায় বাবার সাথে কেমন আচরণ করেছে সেটি আমরা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব দেখেছে। আমি দোয়া করি কোন সন্তান, এমন কোন সন্তান যেন কোন মায়ের গর্ভে ধারণ না করে। তিনি তার মহান পেশাটিকে ভুলে গিয়েছিলেন, যে তার দায়িত্বকে তিনি ভুলে গিয়েছিলেন। তিনি যে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন সেই মূল মন্ত্রকে তিনি ভুলে গিয়েছিলেন। আসলে ডাক্তার কেমন হওয়া উচিত, তার ব্যবহারটি কেমন হওয়া উচিত? এমন ডাক্তার অনেকেই রয়েছেন, হয়তো কেউ প্রতিবাদ করতে পারছেন না। কারো কারো ব্যবহার অনেক ভালো, অনেক সুন্দর। কোন কোন রোগী যদি তার কাছে যায়, তার ব্যবহারে ওই মানুষটি ঔষধ দেওয়ার আগেই সেই মানুষটি ভালো হয়ে যায়। আবার এমন কোন ডাক্তার আছেন যাদের কথায় রোগ আরো বেড়ে যায়। এমন ডাক্তারদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। একজন ডাক্তারের আচার আচরণ কেমন হওয়া উচিত? তিনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখেন, নিজেকে বিলীন করে দেন, এটি হচ্ছে তার মূল মন্ত্র। কিন্তু সেই মূল মন্ত্রকে তিনি ভুলেই যান। আমি আসলে আজকে সবচেয়ে ভালো লাগছে যেদিন আমি ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেটি দেখেছিলাম, তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল যে আসলে আমরা কেমন মানুষ, আমরা মানুষ হবে কবে? এমন মানুষও কি পৃথিবীতে আছে? তার আচার আচরণ এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছিল আসলে তিনি কেমন মানুষ। একটা পশুরও এমন আচরণ কেউ মানুষের সাথে করে না। একজন বাঘ, বাঘেরও তো একটা, তারও একটা আছে, আচরণ আছে পশু হিসেবে, কিন্তু পশুকেও ওই ডাক্তার হার মানিয়েছে। আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, এই ডাক্তারকে শুধু বরখাস্ত নয়, এই ডাক্তারকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। ভবিষ্যতে আর কোনো ডাক্তার এমন যেন কোনো অসহায় বাবার সাথে এমন আচরণ না করেন। আমি ধিক্কার জানাচ্ছি এই ডাক্তারকে, যার এই মহান পেশা, সেই মহান পেশাকে যিনি ভুলে গিয়েছিলেন। আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং পঞ্চগড় সিভিল সার্জনকে, যারা তাৎক্ষণিকভাবে এই ডাক্তার নামক এই ডাকাতের বিরুদ্ধে তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।